লোডশেডিং ছিল 5.5 ঘন্টা, মানুষ এসতে গেছে, ধৈর্যের সীমা আছে। তো রচনা ব্যানার্জি এসছিলেন, আমি এসছিলাম, প্রিজাইডিং অফিসারকে বললাম যে যারা আসবে তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করে দেবেন। 5 ঘন্টা তো ছেলেখেলা নয়। 6:02 প্রিজাইডিং অফিসার এবং সেন্ট্রাল ফোর্স গেট বন্ধ করে দিচ্ছে। 6:02 9 জন ভোটার গেটে, কাউন্সিলর বলছে এরা 6টা বাজেনি, ঢুকতে দিন, গেট বন্ধ করে দিল। কাউন্সিলরের কথা শুনল না। আমি অন্য একটা বুথে ছিলাম রচনাকে নিয়ে, রচনাকে ছেড়ে আমি এখানে এসে দেখি গেট বন্ধ করে দিয়েছে। আর গাদা সেন্ট্রাল ফোর্স এখানকার লোকাল মেয়েদের লাঠিচার্জ করছে, লোকদের লাঠিচার্জ করছে। আমি ডিএমকে বললাম, এসডিওকে বললাম, আইসিকে বললাম, সিপিকে বললাম, আর কত জায়গা বলবো। কি বললেন ডিএম? 9টা লোক ভোট দিতে হবে, আইদার এই বুথে আমরা রিপোর্ট চাই। 5 ঘন্টায় অন্তত 200 মানুষ ফিরে আসেনি। বুথ স্লিপ দেয়নি? বুথ স্লিপ তো 6টা পর্যন্ত দেবে, 6:02 গেট বন্ধ করে দিচ্ছে। 6:02 গেট বন্ধ করে দিচ্ছে। এ তো ইচ্ছাকৃত এখন মনে হচ্ছে। এ প্রিজাইডিং অফিসার এবং সেন্ট্রাল ফোর্স এরা নরেন্দ্র মোদীর পাঁচাটা কুকুর। আমি এই বুথে রিপোর্ট চাই। 9টা ভোটার 6:02 আগে এসছে, তাদেরকে ঢুকতে দিল না সেন্ট্রাল ফোর্স। আমরা এই বুথের রিপোর্ট চাইছি, এই বুথের রিপোর্ট চাইছি। হয় রিপোর্ট হবে, আইদার ওই 9টা ভোটার ভোট দেবে। 9 জন, অনলি 9 প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় অলরেডি রিপোর্টের জন্য আবেদন করে দিয়েছে এই বুথে, যার জন্য আমরা অবস্থান প্রত্যাহার করছি। রিপোর্ট ডিমান্ড যেহেতু করা হয়েছে, এটা রিপোর্ট হবে। আমরা ক্যান্ডিডেটকে ধন্যবাদ জানাই যে তিনি সত্যি মামাটি মানুষের কথা ভাবেন এবং যারা ভোট দিতে পারেনি তাদের কথা ভাবেন। ভেবে তিনি রিপোর্ট ডিমান্ড করেছেন এবং রিপোর্ট অলরেডি জমা দিয়ে দিয়েছেন। আমরা যেহেতু রিপোর্ট চাইলাম, আমি কাউন্সিলর এবং ভাইস চেয়ারম্যান, এখানকার আমাদের নেতৃত্ব, আমরা এই অবস্থান তুলে নিচ্ছি। রিপোর্টটা কবে হচ্ছে সেটা তো ডেট দেবে। আচ্ছা, তাহলে রিপোর্ট হচ্ছে, তাই তো? এই রিপোর্ট হবে।